আমি যে ঘটনাটা বলছি ওটা আজ থেকে প্রায় ২৮ বছর আগের গল্প। তখন আমি গ্রামেই থাকি, বয়স ১৪। এখানে ওখানে ঘুরে বেড়াই, খেলে বেড়াই বন্ধুদের সাথে। শীতকাল এসে পৌঁছল বলে, দক্ষিণে হাওয়া মন জুড়িয়ে দেয়। একদিন আমি পাশের গ্রামে খেলতে গেলাম। ফিরতে ফিরতে ৫টা কি ৫:৩০ বাজে। শীতকালে সন্ধেবেলা পড়ে এসেছে, অন্ধকার হয়ে আসছে। আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে হাঁটলাম। কিছু দূর আসার পর হঠাৎ একটি বাড়ির পাশে এসে গোগানির আওয়াজ শুনলাম। আওয়াজ পাওয়া মাত্রই বাড়িটির দিকে এগিয়ে গেলাম। দেখি একটি বছর ৪৫-এর মহিলা পুকুরের জলে ডুবে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি গিয়ে মহিলাকে ধরে ডাঙায় তুললাম আর জিজ্ঞাসা করলাম, কি হলো, তুমি এভাবে ডুবে যাচ্ছিলে কেন? মহিলাটি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর হঠাৎ বলল, তুই এসছিস বাবা, তুই এসছিস? আমি কিছুই বুঝতে পারলাম না। ধরে ধরে পাশেই ওনার বাড়িতে নিয়ে এলাম। মহিলাটি শুধুই আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমিও অবাক হয়ে তাকিয়ে থাকি। কিছুক্ষণ পর আমি বললাম, আমি আসছি, বাড়ি যেতে হবে, তুমি সাবধানে থেকো, পুকুরের ধারে যেও না রাতে। মহিলাটি কাঁদো কাঁদো গলায় বলল, তুই যাস না বাবা, তুই কোথায় যাচ্ছিস বাবা, তুই যাস না। আমার একটু ভয় ভয় লাগল। একেতে চারিদিকে অন্ধকার হয়ে আসছে, তার উপর কি বলে এই মহিলাটি, কিছুই বুঝতে পারি না। আমি এবার জোর গলায় বললাম, তুমি সাবধানে থেকো, আমি আসছি, অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তারপর আর কোনো কথা না শুনেই বাড়ির দিকে রওনা দিলাম। তারপর বছরখানেক কেটে গেল। একদিন রাতের বেলা টিউশনি পড়ে বাড়ি ফিরছিলাম, একা। হঠাৎ আবার সেই মহিলার সাথে দেখা। বললাম, ভালো আছো, চিনতে পারছো আমায়? মহিলাটি শিশুর মতো একটি স্নিগ্ধ হাসি দিয়ে বলল, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো বাবা? মহিলাটি আমাকে জিজ্ঞাসা করল। আমিও বললাম, হ্যাঁ ভালো আছি। তারপর দেখলাম আঁচল থেকে কয়েকটি নাড়ু বার করে আমাকে দিল। বলল, এই কয়েকটি নাড়ু আমি তোমার জন্য এনেছি, তুমি খাও বাবা, তুমি তো নাড়ু খেতে খুব ভালোবাসো। আমি অবাক হয়ে গেলাম, আমি নাড়ু খেতে ভালোবাসি, তিনি জানলেন কি করে? আর হঠাৎ নাড়ু? আমি কিছুই বুঝতে পারলাম না। অবাক হয়ে নাড়ুগুলি নিয়ে নিলাম। তারপর মহিলাটি আর কিছু না বলে চলে গেল। আমিও আর কিছু না ভেবে বাড়ির দিকে চললাম। এরকম মাঝে মাঝেই ওই মহিলার সাথে দেখা হতো, আর যখনই দেখা হতো আমার পছন্দের খাবারগুলি নিয়ে আসত। আমি তো বুঝতেই পারতাম না কিভাবে উনি আমার পছন্দের খাবারগুলো জানলেন। এইভাবে বছর ৮ কেটে গেল। আমি পড়াশোনার সূত্রে শহরে চলে এলাম। শহরে এসে মিশে গেলাম শহরের ভিড়ে, ভুলে গেলাম গ্রামের সব কথা। মাঝে মাঝে গ্রামের বাড়ি যেতাম, কিন্তু আর কোনোদিনও ওই মহিলার সাথে আমার দেখা হয়নি। এইভাবে শহরেও কেটে গেল ৮ বছর। এখন আমার ৩২ বছর বয়স। সবই হয়েছে আমার, চাকরি, গাড়ি, বাড়ি। খুব আনন্দে বাবা মা, বউ ও ২ ছেলেকে নিয়ে শহরে থাকি। এখন আমি পুরোপুরি শহুরে মানুষ। একদিন আমার এক বন্ধুর বাবার মৃত্যুর খবর পেয়ে বন্ধুর সাথে ওদের গ্রামের বাড়ি গিয়েছিলাম। দাহ কাজ সম্পন্ন করে পরের দিন বিকেলেই আবার বাড়ি ফিরে আসি। কিন্তু বাড়ি ফিরে এসে পড়লাম এক ব্যাপক সমস্যায়, জ্বরে বিছানা সজ্জায়। ৭ দিন সময় লাগল শরীর ঠিক হতে। বাবা মা বলল, ওই গ্রামের জল হয়তো স্যুট করেনি, তাই এমন শরীর খারাপ হয়েছে। আমার জ্বর ভালো হওয়ার পরে বাড়ির বিড়ালটার জ্বর হলো, প্রচণ্ড শরীর খারাপ। ৫ দিনের মাথায় বিড়ালটি মারা গেল। তারপর থেকে কিছু না কিছু একটা অঘটন আমাদের বাড়িতে লেগেই থাকে। আমার ছেলেটা পার্কে খেলতে গিয়ে হাত ভেঙে বাড়িতে বসেছে। হঠাৎ একদিন বাড়ির উঠোনের নারকেল গাছটা ভেঙে পড়ে, বাড়ির একপাশের দেওয়াল ফাটিয়ে দিয়েছে। এরকম ছোটখাটো অঘটন ঘটতেই থাকে। এইভাবে বছরখানেক কেটে যাবার পর হঠাৎ একদিন অফিস থেকে বাড়ি ফিরতে রাত ১০টা বেজে গেল। শীতের রাত, কেউ নেই রাস্তায়। আমি একটু জোরে পা চালিয়েই বাড়ি ফিরছি। হঠাৎ আমার পা আটকে গেল। একজন মহিলা আমাকে ডাকছে। আমি এগিয়ে গেলাম, বললাম, বলুন কি দরকার, কি জন্য ডাকছেন? বলতে বলতে হঠাৎ আমার মাথায় একটি বিদ্যুৎ খেলে গেল। এ কি, এ তো সেই মহিলা, যেই মহিলার সাথে আমার সেই ছোট্টবেলায় দেখা হতো। আমার পছন্দের খাবারগুলো আমাকে খাওয়াতেন। আমি একটু স্বস্তি বোধ করে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন, আমাকে চিনতে পারছেন?
কিন্তু মহিলাটি কোনো উত্তর দিল না। আমি ভাবলাম বয়স হয়ে গেছে, হয়তো আমাকে ভুলে গেছেন, চিনতে পারছেন না। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে এখানে কি করছেন? তখন মহিলাটি কেঁদে ফেলল, বলল, বাবু, আমার কেউ নেই বাবু, অনেক দিন কিছু খাইনি, আমাকে 2টো টাকা দেবেন বাবু, ভাত খাবো। আমার মনটা খারাপ হয়ে গেল, চোখে জল চলে এলো। যেই মানুষটি ছোটবেলায় আমাকে আমার পছন্দের খাবারগুলি খাওয়াতেন, তিনি আজ না খেতে পেয়ে এই অচেনা অজানা শহরে ঘুরে বেড়াচ্ছেন। গায়ে শীত বস্ত্র তো দূরের কথা, লজ্জা নিবারণেরও বস্ত্র ঠিকমতো নেই। আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম, এনাকে আমি আমার মায়ের মতো করে মায়ের সাথে রাখব। আমি বললাম, চলুন, আমার বাড়ি চলুন, ওখানে খাবেন আর থাকবেন। মহিলাটি কোনো মতেই রাজি হল না। হয়তো ভাবলেন, একজনের বাড়িতে অযথা কেন বোঝা হয়ে থাকব। তাই বললেন, বাবু, তোর পরিবার আছে, তোমার সবাই আছে, তুই সুখে থাক, আমাকে 2টো খাবার খাওয়ার টাকা দিলেই হবে। অনেক বলার পরও যখন আসতে চাইল না, তখন আমি এক ফোন দিয়ে আটলাম। ওনাকে যে করে হোক আমাদের বাড়িতে এনে রাখতেই হবে। আমি বললাম, আপনি আমার বাড়িতে কাজ করবেন, আমার বাড়িতে কাজের লোকের দরকার, ওই বাড়িতেই থাকবেন, বাড়িতেই থাকবেন আর বাড়ির কাজ করবেন। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর মহিলাটি রাজি হলেন। মহিলাটিকে নিয়ে আমি বাড়ি ফিরলাম, সবার সাথে পরিচয় করালাম। রাতে খাবার পর ওনাকে নিচে একটি ঘর দেখিয়ে বললাম, আজ থেকে এটিই তোমার ঘর, এখানে তুমি থাকবে। তারপর বাড়ির সবাইকে ডেকে বললাম, ওনাকে আমি ভুল বুঝিয়ে কাজের লোকের দোহাই দিয়ে নিয়ে এসেছি, কিন্তু উনি আমার মায়ের বয়সী, তাই ওনাকে কেউ কোনো কাজ দেবে না, উনি শুধু থাকবেন, খাবেন। ওই দিন রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি খেলা করছি উঠোন, একদম ছোট্টবেলায়। আমি একটি ব্যাঙের পেছনে ধাওয়া করেছি। ধাওয়া করতে করতে পুকুরের কাছে এসে পৌঁছেছি। ব্যাঙটি দেখি পুকুরের জলে ঝাঁপ দিল। আমিও ঝাঁপ দেওয়ার চেষ্টা করলাম আর গড়িয়ে পড়ে গেলাম পুকুরের জলে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও। তারপর আর কিছু জানি না, ঘুম ভেঙে গেছে, গোটা গা ঘামে ভিজে গেছে, শীতেও ঘাম, অনেক ভয় পেয়েছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2:30। একটা ক্ষীণ শব্দ কানে আসছে, যেন কেউ ফিসফিস করে বলছে, চলে যা, চলে যা আমার ছেলের বাড়ি থেকে, চলে যা। আমি একটু অবাক হলাম, শব্দটা নিচের ঘর থেকে আসছে। আমি একটু উঁকি মেরে দেখার চেষ্টা করলাম নিচের দিকে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর ঘরে এসে শুয়ে পড়লাম। একটা অদ্ভুত জিনিস বলি, এখন প্রায় দিনই আমি ওই বাচ্চাকালে জলে ডুবে যাওয়ার স্বপ্নটি দেখি। কেন এমন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর কেউ যেন খিসফিস করে আমার কানের কাছে বলে, খোকা, কোথায় তুই, তুই কোথায়? এতে আমার ঘুম ভেঙে যায়। এমনি করে কিছুদিন পর একটি অদ্ভুত শব্দ শুনে রাতে ঘুম ভেঙে গেল, একটি বিকট হাসির আওয়াজ। আর কেউ যেন বলছে, তোর ছেলের আজ শেষ দিন, তোর ছেলেকে শেষ করে দেব। কি ভয়ঙ্কর গলার আওয়াজ! আমার ঘাম ঝরতে লাগলো। কিন্তু একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আমি ছাড়া আর কেউই এই আওয়াজ শুনতে পাচ্ছিল না। আওয়াজ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল। একাধারে বলছে, চলে যা আমার ছেলের বাড়ি থেকে, চলে যা, নইলে তোর মুন্ডু ছিঁড়ে খাবো। আরেকদিকে বলছে, না, তোর ছেলেকে আমি শেষ করে দেব। তারপর কি বিকট হাসি! এরকম প্রায় চলল 2 ঘন্টা। তারপর আস্তে আস্তে ভোরের আলো ফুটতেই সবকিছু চুপচাপ হয়ে গেল। রাতে একদমই ঘুম না হওয়ায় মাথাটা ব্যথা করছে, তাই সকালবেলা চা নিয়ে বসেছি। হঠাৎ মা চিৎকার করে উঠেছেন, রক্ত, রক্ত! আমি ছুটে গিয়ে যাই নিচের ঘরে, দেখি ওই মহিলাটির ঘর খোলা, আর মেঝেতে ছেটানো সারি সারি রক্তের দাগ। ভয়ে সকলের ঘাম ঝরতে লাগল। আমরা অনেক খুঁজেও ওই মহিলাটিকে আর খুঁজে পেলাম না। ভয় পেয়ে আমরা একজন অভিজ্ঞ তান্ত্রিক বাবাকে ডেকে আনলাম এবং সব ঘটনা খুলে বললাম। উনি মা কালীর পুজো করতে বললেন এবং এও বললেন, আমাদের বাড়িতে নাকি একটি অভিশপ্ত অশুভ শক্তি ভর করেছিল, তার জন্যই ওই সব ছোট ছোট অঘটন, যেমন বিড়ালটির মৃত্যু, ছেলের হাত ভাঙা হচ্ছিল, কিন্তু এখন আর সেই অভিশপ্ত অশুভ শক্তি আর নেই। তান্ত্রিক বাবা এও বললেন, আমি আমার বন্ধুর বাবাকে দাহ করতে যে শ্মশানে গিয়েছিলাম, ওই শ্মশান থেকেই এই অশুভ শক্তি আমার উপর ভর পড়ে আমার বাড়িতে এসেছিল। কিন্তু তান্ত্রিক বাবা ওই মহিলার সম্পর্কে কিছুই বলতে পারলেন না। ওই মহিলার সম্পর্কে আমার কৌতূহল বেড়ে যাওয়াতে
আমি নিজে উদ্যোগে মহিলার খোঁজ শুরু করলাম। চলে গেলাম গ্রামের ওই বাড়ির কাছে, কিন্তু ওখানে এখন কোনো বাড়ি কিছুই নেই। গ্রামের খুবই বয়স্ক এক মানুষদের কাছে জিজ্ঞাসা করে একটি ঘটনা জানতে পেলাম। তিনি বললেন, ৮০ বছর আগে, তখন তোমার জন্ম হয়নি, ওই জায়গায় মালতী নামে একজন বিধবা মহিলা থাকতেন একটি ছেলেকে নিয়ে। হঠাৎ একদিন ছেলেটি পুকুরের জলে ডুবে যায়। ওই মহিলাটি ছেলেটিকে বাঁচানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাঁচাতে পারেনি। ওই রাতেই ওই মহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আমি মনে মনে ভাবলাম, তাহলে কার সাথে এতবার দেখা হয়েছে আমার? কেন সে আমাকে বাবা এসেছিস বলে ডাকছিলেন? কেন আমাকে আমার পছন্দের খাবার দিচ্ছিলেন? এই সব ঘটনা তান্ত্রিক বাবাকে বলাতে উনি আমার কুষ্টি বিচার করে ও হাত দেখে বললেন, আমি নাকি ওই ডুবে যাওয়া ছেলেটির পরবর্তী জন্ম। আমি অবাক হয়ে তান্ত্রিক বাবার দিকে তাকিয়ে থাকলাম। তাহলে কি ওই মহিলাটি মৃত্যুর পরও তার ছেলেকে ভুলতে পারেননি? আমি যে তার ছেলের পরবর্তী জন্ম, সেটা দেখেই কি আমার কাছে আসত, আমাকে খাবার দিত? আর ওই দিন যখন জানতে পেরেছে আমার উপর অভিশপ্ত অশুভ শক্তির ভর করেছে, তাই জন্যই কি আমার বাড়ি ছুটে এসেছে এবং নিজের ছেলেকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি দিয়েছে?